শহরের এক কোণে থাকত অয়ন নামের এক সাধারণ ছেলে। চেহারায় তেমন আকর্ষণীয় কিছু না থাকলেও হৃদয়ের ভেতর ছিল অসীম ভালোবাসার ভাণ্ডার। অয়ন ছোট্ট একটা বইয়ের দোকানে কাজ করত। সারাদিন বই সাজাতে সাজাতে স্বপ্ন দেখত একদিন তার জীবনেও রঙিন ভালোবাসা আসবে। একদিন দোকানে এলো এক মেয়ে, স্নিগ্ধা। সাদা ওড়নায় মোড়ানো, চোখে শান্ত স্বপ্নের আলো। সে বই খুঁজছিল কবিতার, আর অয়ন তখন তাক লাগানো দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। প্রথম দিনেই কথা তেমন হলো না, কিন্তু সেই এক মুহূর্তেই অয়ন বুঝে গেল এই মেয়েটাই তার হৃদয়ের ধ্রুবতারা। দিন যেতে লাগলো, স্নিগ্ধা প্রায় বই কিনতে আসতো। ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন জমতে শুরু করলো। কবিতা নিয়ে আলোচনা, গল্প নিয়ে হাসাহাসি, সব কিছুতেই যেন তারা একে অপরের জন্যই জন্মেছে। অয়নের বুক ভরে উঠত ভালোবাসায়, কিন্তু বলতে পারত না। ভয় ছিল, হয়তো বললেই হারিয়ে যাবে এই সুন্দর সম্পর্ক। একদিন সাহস করে অয়ন বলেই ফেলল, স্নিগ্ধা, আমি ভালো নেই কারণ তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি কি আমার হবে? স্নিগ্ধার চোখে জল টলমল করে উঠল। সে নিচু গলায় বলল, অয়ন, ভালোবাসা যে এত সুন্দর হতে পারে তা তুমি না থাকলে আমি জানতেই পারতাম না। আমিও ভালো নেই তোমাকে ছাড়া। দুজনের চোখের জল মিশে গেল, হৃদয়ের শূন্যতা পূর্ণ হয়ে গেল ভালোবাসার আলোয়। কিন্তু সব গল্প কি সুখে শেষ হয়? জীবন মাঝে মাঝে নিষ্ঠুর খেলা খেলে। স্নিগ্ধার পরিবার তাদের ভালোবাসাকে মেনে নিল না। শুরু হলো বাধা, কষ্ট আর বিচ্ছেদ। তবুও অয়ন হাল ছাড়ল না। প্রতিদিন সে স্নিগ্ধাকে একটি করে চিঠি লিখত, আমি ভালো নেই, কিন্তু তোমাকে ভালোবাসি বলেই বেঁচে আছি। বছর ঘুরে গেল, সময় পাল্টালো। অবশেষে পরিবার নরম হলো, কারণ তারা বুঝল সত্যিকারের ভালোবাসা চিরদিন অটুট থাকে। শেষ পর্যন্ত অয়ন আর স্নিগ্ধা একসাথে হলো, কিন্তু তাদের জীবনের শিক্ষা হয়ে রইল, ভালোবাসা মানেই সুখ নয়, ভালোবাসা মানেই একসাথে থেকে কষ্টকে জয় করা।